1 ঘন্টার জন্য 2 লাখ টাকা দিব, আমার সাথে ডেটে চললো? কে আসছে মেঘলা? আরে কেউ না, ওই যে গ্যাস সিলিন্ডার নিয়ে ছেলে আসছে, আমি দেখছি। এই, আমার হাজবেন্ড এখন বাসায় আছে, তুই এক কাজ কর, বাড়ির ভিতরে ঢুক, লুকিয়ে যা কোথাও। আমার হাজবেন্ড বের হলে আমি তোকে ডাকছি। যা। কে আসছিল? আরে ওই যে গ্যাস সিলিন্ডার নিয়ে একটা ছেলে আসছে। আচ্ছা, তোমার না কার ওয়াশ করতে যাওয়ার কথা বাইরে? হ্যাঁ, কিন্তু যে গরম পড়েছে ভাবতেছি একটু সন্ধ্যার দিকে যাব, তখন একটু রোদের তাপ কম থাকবে। আরে বেলা কয়টা হয়েছে দেখেছো একবার? আর বেশিক্ষণ লেট করলে তো অনেক ভিড় হয়ে যাবে, তখন তোমার বাড়ি ফিরতেও লেট হবে। কথাটা কিন্তু তুমি লজিক্যাল বলেছো, ভিড় থাকতে পারে। আমি বরং এখনই চলে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও। যাক, হাজবেন্ড তো চলে গেছে, এবার 2 ঘন্টা তো সময় পাবোই ম্যাডাম। আই সিলিন্ডারওয়ালা, ভিতরে আয়। আয় বলছি, তোর অনেক সাহস হয়ে গিয়েছে না, ভিতরে আয়। ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। তখন তুই বাইরে কি বলছিলি? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই জানিস কার সাথে এসব কথা বলছিস? আরে ম্যাডাম, আমি একদম সত্যি কথা বলতেছি। আপনি একবার আমার সাথে ডেটে চলেন, আপনি সাথে সাথে 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। এই, তুই জানিস আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড যদি এইসব কিছু একবার জানতে পারে না, তোকে পঙ্গু করে না হাত পা ভেঙে বাসায় বসায় রাখবে। আরে ম্যাডাম, আপনার হাজবেন্ড তো একটু আগেই বাইরে গেল, 2 ঘন্টার আগে আসবেই না, তাহলে সমস্যা কোথায় আপনার আমার সাথে যেতে? চলুন না। আরে এর থেকে বেস্ট অপশন টাকা ইনকাম করার আপনি কোথাও পাবেন না। আই, তুই নিজেকে একবার দেখেছিস আর আমাকে দেখেছিস? তুই সামান্য একটা সিলিন্ডারওয়ালা, তুই এত টাকা কোথায় পাবি? হ্যাঁ, কি এত টাকা আছে তোর কাছে? কোথায় পেলি এত টাকা? আরে ম্যাডাম, হতে পারে আমি একজন সিলিন্ডারওয়ালা, তাতে কি হয়েছে, কিন্তু আমার সবকিছুতে একদম পারফেক্ট। আমি সিলিন্ডার ডেলিভারি দেই বলে কি সুখ দিতে পারবো না? আরে ম্যাডাম, আমি খুব ভালো সার্ভিস দেই, সবকিছু দেই। হাতে টাকা ইনকাম করার সুযোগ আছে, কেন শুধু শুধু হাতছাড়া করবেন বলুন তো? দেখুন, একবার ভেবে দেখুন, মাত্র 2 ঘন্টার জন্য 2 লক্ষ টাকা। আরে আপনার হাতে বহুত সময় আছে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনি সিদ্ধান্ত নিন আর আমাকে জানান। এই ছেলেটা যদি আমাকে 2 লক্ষ টাকা দেয়, তাহলে খারাপ কোথায়? 2 ঘন্টার মধ্যে আমি 2 লক্ষ টাকা আয় করতে পারবো। এর থেকে ভালো বুদ্ধি আর কি হতে পারে? রাজি হয়েছে। আচ্ছা, তুই সত্যি করে বলতো, তোর কাছে কি সত্যি সত্যি 2 লাখ টাকা আছে? দেখ, আগে তুই আমার হাতে টাকা দিবি, পরে সবকিছু। আমি কি করে তোকে বিশ্বাস করি বল? তোর কাছে পরবর্তীতে যদি টাকা না থাকে, দে আগে আমার হাতে টাকা দে, তারপর। ম্যাডাম, কলা খাচ্ছেন, খান না, কলার বিচি কেন খুঁজছেন? দেখুন ম্যাডাম, এত কিছু দেখার আপনার কোনো দরকার নেই। আপনার যেটা দরকার সেটা তো আপনি পাবেনই, তাই না? এই, একদম এত কথা বলবি না। টাকা দিতে বলেছি, টাকা দে। টাকা না দিলে না, মুখ থেকে কোনো কথাও বের করবি না, আর কোনো কাজও হবে না। ওকে, টান টান, এই যে আমি আসছি। যাক, পাখিটা শেষমেশ রাজি হয়ে গেল। খুব শখ না মেয়ে, খুব ইচ্ছা। আজকে তোমাকে এমন মজা দিব না, সারা জীবন মনে রাখবে। দাঁড়া। ভাবি ভাবি ভাবি, ম্যাডাম, কেন এখন আসতে কেন? খুব শখ হয়েছে না জন্য? আজকে তো আমি তোকে মজা বুঝাবো, দাঁড়া। ও ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আসতে ম্যাডাম। ও আরে আরে, দাঁড়াও দাঁড়াও, হচ্ছেটা কি? ওকে মারছো কেন? ওকে ও আর তুমি কোনো কথা বল না। ও আমাকে এমন বাজে প্রস্তাব দিয়েছে যে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। ওকে তো এমন শিক্ষা আমি দিব তার। আরে বাবা, তুমি মারধর করার আগে ব্যাপারটা বলবে তো, হয়েছেটা কি, ও করেছেটা কি? স্যার, আমি আপনাকে সব সত্যিটা বলছি। আসলে হয়েছে কি, ম্যাডাম আমাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছিল, তো আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে ম্যাডাম আমাকে মারধর করছে। এই, তুমি তো জানো আমি একদমই কোনো মিথ্যা কথা বলি না। ও বানিয়ে বানিয়ে বলছে। সত্যি কথা তখনই বলবে যখন পিছনে না আরো কয়েকটা বাড়ি লাগবে। আরে,
দাঁড়াও, কোনো বাড়াবাড়ি করতে হবে না। আমি বলছি ও আমার ফ্রেন্ড। মানে ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড। আর ও যা কিছু করেছে, যা কিছু বলেছে, সব কিছু আমার শিখিয়ে দেওয়া। কি, তুমি ওকে কেন পাঠাবে? আর তুমি বা এসব কেন করবে? আসলে আমি তোমার ব্যক্তিত্বটাকে একটু মানে চেক করতে চেয়েছিলাম যে তুমি আদৌ আমার প্রতি লয়াল কিনা। মানে তুমি এরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করো, তুমি কি নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে পারবে নাকি মানে বুঝতে তো পারছো, এর জন্যই আর কি তোমাকে চেক করার জন্য আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম। যাই হোক, আর কিছু বলে লাভ নেই, কিন্তু কারো ক্যারেক্টার এভাবে জাজ করা না একদমই ঠিক না। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলে, আমার উপরে না এতটুকু বিশ্বাস তোমার রাখা উচিত ছিল। সত্যি কথা বলতে কি, আমার যখন প্রথম রিলেশনটা হয় আমি তাকে খুব ভালোবেসেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই মেয়েটা আমাকে ধোকা দিয়ে চলে যায়। তখন থেকে আমার রিলেশন এর প্রতি একটা মানে সংশয়, একটা কনফিউশন কাজ করে। আর তোমার সাথে যখন পরিচয় হয় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। তোমাকে আমি ঠিকমতো জানতেই পারিনি, এর জন্য চিন্তা করলাম তোমার ব্যক্তিত্বটা কিরকম। তুমি কি আমার এক্সের মতো আমাকে ছেড়ে চলে যাবে নাকি আমার সাথে সারা জীবন হাতে হাত দিয়ে আমার সাথে থাকবে? ভাবি, আই এম সরি। আসলে আমি আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর দোস্ত, তুই কিন্তু ভাবির মতো একটা মেয়ে পেয়েছিস যে কিনা খুবই ভালো। তুই তো সেটা ঠিক বলেছিস, আমার বউ অনেক ভালো, প্লাস অনেক লয়াল।